একটা মেয়ে যখন বিয়ে করে তখন মেয়েটার মুখের দিকে তাকালেই দেখবেন কি প্রাণোচ্ছল প্রাণবন্ত একটা মেয়ে, চোখে মুখে খুশি, উপচে পড়া আনন্দ। সে মেয়েটা হয়তো বাবা মায়ের সর্বোচ্চ আদরে আল্লাতে বড় হওয়া একটা মেয়ে, কখনো কারো কটু কথা শুনেনি। আবার এমনও হয় যে বাবা মায়ের কাছে অনাদর অবহেলায় বড় হয়েছে। ঠিক তখনই হয়তো জীবনে এমন কেউ এলো যে কিনা মেয়েটার জীবনের ভালোবাসা নিয়ে এলো। আর মেয়েটাও একটুখানি ভালোবাসার আশায় অচেনা মানুষটির ভরসায় সে মানুষের হাত ধরে নিয়েছে। বিয়ে হতে যাওয়া মেয়েটা জানে না বিয়ের এই চাকচিক্যের পরেই তার জন্য জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো অপেক্ষা করছে। তখন মনে হতে থাকে হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটা বিয়ের কয়েক বছর পর কেমন থাকবে। সেই মেয়েটাকে কি আর খুঁজে পাওয়া যাবে আদৌ? হাজব্যান্ডের অফিস, শ্বশুরবাড়ির দায়িত্ব, সাংসারিক নানান ঝামেলার কথা বলে বান্ধবীদের সাথে দেখা করার সময়টুকুও আর মিলবে না। নিজের জন্য একটা দিন বের করার সময়টুকুও থাকবে না। সংসার জীবনে টিকে থাকার বিশ্রী প্রতিযোগিতা সব মেনে নিতে নিতে আর সবকিছু মানিয়ে নিতে নিতে 10 বছর পর কি সে প্রাণোচ্ছল প্রাণবন্ত মুখটা কি আদৌ বেঁচে থাকবে? যে মেয়েটা বিয়ের পর বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসে সে কি আর স্থায়ীভাবে বাবার বাড়িতে ঠাঁই পাওয়ার অধিকার রাখে? মেয়েটা কেমন আছে দেখতে বাবার বাড়ির কেউ যখন মেয়েটাকে দেখতে আসে তখন তারা ভাবে এতটুকুন মেয়ে এত বড় সংসার একা হাতে সামলে নিচ্ছে। কিন্তু কেউ জানে না মেয়েটা প্রতি রাতে নিজেই নিজের জন্য কবর খুঁড়ছে। এ কথা কেউ জানে না, সবাই শুধু মেয়েটাকে সংসার সামলাতে দেখে। অথচ মেয়েটা নিয়তির বেঁচে থাকার যুদ্ধ কেউ দেখতে পায় না। বিয়ের আগ পর্যন্ত মেয়েটার একটা নাম থাকে, বিয়ের পর অমুকের বউ, অমুকের ছেলের বউ, অমুকের মা হয়ে যায়। একটা সময় পরে মেয়েটার নাম ধরে ডাকার মানুষের অভাব পড়ে যায়। বিয়ে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, আর সঠিক মানুষ জীবনে না আসলে সেটা হয়ে যায় অগ্নি পরীক্ষা। আগুন আর পানির খেলা, যে খেলায় খেলতে খেলতে মেয়েটা কখন যে আগুনে পুড়ে ভস্ম হয়ে যায় কিংবা পানিতে তলিয়ে যেতে থাকে সেটা সে নিজেও টের পায় না। স্কুলের পরীক্ষায় সারা বছর ক্লাস করিয়ে এরপর পরীক্ষা নেওয়া হয়। চাকরির পরীক্ষার সময় ইন্টারভিউ, প্রফেশনাল পিরিয়ড, ট্রেনিং, কত কিছু পার করে চাকরি স্থায়ী করতে হয়। কিন্তু বিয়ে এমন এক পরীক্ষা যেখানে হুট করে জীবনযুদ্ধে পাঠিয়ে দেওয়া হয় কোনো রকম ক্লাস বা ট্রেনিং ছাড়াই, জীবনটাকে অনেকটা মুদ্রার এপিঠ থেকে ওপিঠ গড়িয়ে দেওয়ার মতো। বিয়ে এমন একটা অধ্যায় যেখানে বিশ্বের সেরা সুন্দরী রাজকন্যা কিংবা হোক সে গরিব ঘরের কোনো কন্যা, সবাইকে কম বেশি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয়। কেউ আপনাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে বসে থাকলেই কিংবা আপনার জন্য আগে দাঁড়িয়ে দরজা খুলে দিলেই যে সেই মানুষটা আপনার সাথে এক ছাদের তলায় বসবাসের যোগ্য সেটা বোঝার ক্ষমতা কারো নেই। আজকের ভালো প্রেমিক যে আগামীতে ভালো স্বামী নাও হতে পারে। আজকের ভালো প্রেমিকা আগামীতে ভালো বউ হওয়ার নিশ্চয়তাও কেউ দিতে পারবে না। এখানে যে জিতলো সে ভাগ্যের জোরেই জিতে গেল, আর যে হেরে গেল সেও ভাগ্যের দোষে হেরে গেল।